মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আজকের আলোচনা শুনে যদি তুমি এই হারাম রিলেশন ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা রয়েছে। তার কারণে অধিকাংশ নারী জাহান্নামের অধিবাসী হবে। আজকে অধিকাংশ যুবতী বোনকেই লক্ষ্য করে বলতেছি, যুবতী বোন তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। আজকে অধিকাংশ যুবতী বোন হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত। আজকে অধিকাংশ যুবতী বোন হারাম রিলেশন করতে গিয়ে বিবাহের আগেই সাথে রিলেশন করে তার সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছে। অধিকাংশ বিবাহিত নারী বিবাহের পরেও জিনায় লিপ্ত হয়েছে। আজকে ঢাকা শহরের দিকে তাকান, আজকে শহরের দিকে তাকান, বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন ধরনের হোটেল তৈরি হয়েছে। এই হোটেলগুলোতে নারীরা অনায়াসেই দেহ ব্যবসা করতেছে। তারা এই দেহ ব্যবসাকে হালাল মনে করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে পড়ে গেল। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে, ইস্তাহিল্লুনাল হিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, নেশাজাতীয় দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিব, এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে এক শ্রেণীর মহিলারা তারা জিনাকে হালাল মনে করবে। আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে আমরা সেটাই দেখতে পাইতেছি যে আজকে অধিকাংশ যুবতী বোন হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, আমার মাঝে দ্বিতীয় আলোচক এসে গিয়েছেন। সময় সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা শেষ করতে পারলাম না। যে গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর আলোচনা তুলে ধরছিলাম সেটা হচ্ছে জিনা সম্পর্কে। এ সম্পর্কে আলোচনা করার সুযোগ আমার হলো না। সুতরাং মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আজকের আলোচনা শুনে যদি তুমি এই হারাম রিলেশন ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত, রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, আসিয়াম পালনকারী পুরুষ আর সিয়াম পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আর লজ্জাস্থানের হেফাজতকারী নারী আর লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আর আল্লাহকে অধিক স্মরণকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, আপনারা যদি আপনাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারেন, হারাম রিলেশন থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনাদের জন্য রয়েছে ক্ষমা এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুতরাং সকল মা বোনদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা পর্দা করুন, আপনারা স্বামীর আনুগত্য করুন, স্বামীর আনুগত্যের মাধ্যমে জান্নাতকে কামাই করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।